শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি। দলে দলে বন্দরনগরীতে ফিরছে মানুষ, বাস ট্রেনে বাড়ছে যাত্রী চাপ। কালকে থেকে অফিস খোলা, এই জন্য আর কি চলে আসছি। আমরা ঈদ করতে আসলাম বাড়িতে, এখন ফেরত যাচ্ছি। কোনো বিপর্যয়, অনেক সুন্দর পরিবেশও ভালো। বাঁচানো গেল না লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী প্রেমাকে। মৃতের সংখ্যা বেড়ে 11। উন্নত চিকিৎসার জন্য শিশু আরাধ্যকে আনা হয়েছে ঢাকায়। পর্যটন নগরী কক্সবাজারে আজও ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটেছেন পাহাড়ের সৌন্দর্য উপভোগে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে সব রুটের ট্রেন আর দূরপাল্লার বাসে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। আজ সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসা সব ট্রেনেই যাত্রীর ভিড় ছিল। রোববার থেকে কর্মস্থলে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে অনেকে ফিরছেন, আর ফিরতি যাত্রীর সংখ্যাও কম নয়। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে চট্টগ্রাম ছেড়ে কর্মস্থলে যাচ্ছেন অনেকেই। সব রুটের দূরপাল্লার বাস যাত্রীতে পরিপূর্ণ। কেউ চট্টগ্রাম ছেড়ে যাচ্ছেন, কেউ ফিরছেন কর্মস্থলে। কালকে থেকে অফিস খোলা, এই জন্য আর কি চলে আসছি, বাধ্যগতভাবে আমার চলে আসতে হয়েছে। আমরা ঈদ করতে আসলাম বাড়িতে, এখন ফেরত যাচ্ছি। আমরা কক্সবাজার থাকি। একটা লম্বা বন্ধ পাইছি আমরা, এখন আরো কয়েকদিন ছুটি উপভোগ করতে পারবো, এই জন্য কক্সবাজার ঘুরতে যাচ্ছি। কোনো বিপর্যয়, অনেক সুন্দর পরিবেশও ভালো, যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। 1 মিনিট শিডিউল পরিবর্তন হয় না। চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার 3 দিন পর চলে গেলেন কলেজ ছাত্রী প্রেমা। আর তার মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির আর কেউ বেঁচে রইল না। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন তার বাবা মা, 2 বোন। সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনই। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে থাকা শিশু আরাধ্যকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে আজ। ঈদ উপলক্ষে হাতে লাগানো মেহেদি, পরিবারের সাথে আনন্দ উদযাপনে যাচ্ছিলেন কক্সবাজারে। কে জানতো এটাই পুরো পরিবারের শেষ যাত্রা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে 3 দিন মৃত্যুর সাথে লড়াই শেষে শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা কমার্স কলেজের এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম প্রেমা। এর আগে ঘটনাস্থলেই প্রাণ হারান তার বাবা মা ও 2 বোন। এ নিয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। এক পরিবারের সবার এমন মর্মান্তিক পরিণতিতে শোকে স্তব্ধ তাদের স্বজনরা। একটা পরিবার এক নিমিষে শেষ হয়ে গেল, মানে একটা ঝড় এলো, সবকিছু নিঃশেষ করে চলে গেল। এটা কত বড় একটা কষ্ট, মানে যার এই মানে ক্ষতিটা হয়েছে তারা ছাড়া আমার মনে হয় না কেউ এটা বুঝবে। আমাদের ফ্যামিলির তো 5 জন চলে গেছে, ওদেরকে আমরা দাফন কাফন করার পর আমাদের মোস্ট প্রায়োরিটি ছিল হচ্ছে আমাদের প্রেমা, আমার বড় ভাগ্নি। আমরা সব কিছু করার পর আর কোনো থামি নেই যে আমাদের এখন যেতে হবে। দুর্ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে, তবে এখনো ধরা পড়েনি ঘাতক বাস রিল্যাক্স পরিবহনের চালক। তাকে গ্রেপ্তারের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি নিহতের আত্মীয় স্বজনদের। এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি যতটুকু আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, এখানে লবণের পানির একটা দোষ আছে, যেটা রোডটা স্লিপ করে, প্লাস হচ্ছে ওইখানের কার্ভটা এমন যে কারণে ব্লাইন্ড স্পট সৃষ্টি হয়, আর একটু বাম্পি রোড ছিল যে কারণে মাঝে মধ্যে ড্রাইভারের টেন্ডেন্সি থাকে একটু রং ওয়ে দিয়ে ওভারটেক করা। চট্টগ্রাম কক্সবাজার সড়কটা কমপক্ষে 6 লাইন প্রশস্ত করা, 6 লাইন না হলেও 4 লাইন কমপক্ষে করা ছিল, সেটা টানেলের চেয়ে বেশি জরুরি ছিল। দুর্ঘটনায় মা বাবাকে হারানো এবং গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার 2 পা ভেঙেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম গুরুতর বলছেন চিকিৎসকরা। মাঝে মাঝে চেঞ্জ আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আর চলে যাচ্ছে। এই বিষয়ে গতকাল আইসিইউতে ভর্তি করা হয়। রোগীর লোকও চাচ্ছে যে আপনার রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য, আর স্কয়ার হাসপাতালও চাচ্ছে যে ওর পুরোটা ব্যয় বহন করবে। সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ওকে রেফার করার চেষ্টা করছি। একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেনের মহাসড়কের দাবিতে লোহাগাড়া চুনতি এলাকায় মানববন্ধন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত ২ এপ্রিল লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জন, হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই স্থানে ৪৮ ঘণ্টায় ৩ দুর্ঘটনায় মোট ১৬ জনের মৃত্যু এবং অন্তত ৩০ জন আহত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশে। আর এই পর্যায়ে যাচ্ছে আজকের চট্টগ্রামে নুসরাত বৃষ্টির কাছে। অনেক ধন্যবাদ ছোঁয়া আপনাকে। আর দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই জানাবো শিরোনাম। শেষ হয়ে এলো ঈদের লম্বা ছুটি, দলে দলে বন্দরনগরীতে ফিরছে মানুষ, বাস ট্রেনে বাড়ছে যাত্রী চাপ। কালকে থেকে অফিস খোলা, এই জন্য কি চলে আসছে। আমরা ঈদ করতে আসলাম বাড়িতে, এখন ফেরত যাচ্ছি। কোনো বিপর্যয় নেই, অনেক সুন্দর পরিবেশও ভালো। বাঁচানো গেল না লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রী প্রেমাকে। মৃতের সংখ্যা বেড়ে ১১। উন্নত চিকিৎসার জন্য শিশু আরাধ্যকে আনা হয়েছে ঢাকায়। পর্যটন নগরী কক্সবাজারে আজও ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটেছেন পাহাড়ের সৌন্দর্য উপভোগে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামে সব রুটের ট্রেন আর দূরপাল্লার বাসে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। আজ সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসা সব ট্রেনেই যাত্রীর ভিড় ছিল। রোববার থেকে কর্মস্থলে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে অনেকে ফিরছেন, আর ফিরতি যাত্রীর সংখ্যাও কম নয়। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে চট্টগ্রাম ছেড়ে কর্মস্থলে যাচ্ছেন অনেকেই। সব রুটের দূরপাল্লার বাস যাত্রীতে পরিপূর্ণ। কেউ চট্টগ্রাম ছেড়ে যাচ্ছেন, কেউ ফিরছেন কর্মস্থলে। কালকে থেকে অফিস খোলা, এই জন্য কি চলে আসছি, বাধ্যগতভাবে আমার চলে আসতে হয়েছে। আমরা ঈদ করতে আসলাম বাড়িতে, এখন ফেরত যাচ্ছি। আমরা কক্সবাজার থাকি। একটা লম্বা বন্ধ পাইছি আমরা, এখন আরো কয়েকদিন ছুটি উপভোগ করতে পারবো, এই জন্য কক্সবাজার ঘুরতে যাচ্ছি। কোনো বিপর্যয় নেই, অনেক সুন্দর পরিবেশও ভালো, যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। ১ মিনিট আমার শিডিউল পরিবর্তন হয় নাই। চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ৩ দিন পর চলে গেলেন কলেজ ছাত্রী প্রেমা। আর তার মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির আর কেউ বেঁচে রইল না। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন তার বাবা মা, ২ বোন। সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনই। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে থাকা শিশু আরাধ্যকে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে আজ। ঈদ উপলক্ষে হাতে লাগানো মেহেদি, পরিবারের সাথে আনন্দ উদযাপনে যাচ্ছিলেন কক্সবাজারে। কে জানতো এটাই পুরো পরিবারের শেষ যাত্রা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৩ দিন মৃত্যুর সাথে লড়াই শেষে শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা কমার্স কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম প্রেমা। এর আগে ঘটনাস্থলেই প্রাণ হারান তার বাবা মা ও ২ বোন। এ নিয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এক পরিবারের সবার এমন মর্মান্তিক পরিণতিতে শোকে স্তব্ধ তাদের স্বজনরা। একটা পরিবার এক নিমিষে শেষ হয়ে গেল, মানে একটা ঝড় এলো, সবকিছু নিঃশেষ করে চলে গেল। এটা কত বড় একটা কষ্ট। মানে যার এই মানে ক্ষতিটা হয়েছে তারা ছাড়া আমার মনে হয় না কেউ এটা বুঝবে। আমাদের ফ্যামিলির তো ৫ জন চলে গেছে, ওদেরকে আমরা দাফন কাফন করার পর আমাদের মোস্ট প্রায়োরিটি ছিল হচ্ছে আমাদের প্রেমা, আমার বড় ভাগ্নি। আমরা সব কিছু করার পর আর কোনো থামি নেই যে আমাদের এখন যেতে হবে। দুর্ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে, তবে এখনো ধরা পড়েনি ঘাতক বাস রিল্যাক্স পরিবহনের চালক। তাকে গ্রেপ্তারের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি নিহতের আত্মীয় স্বজনদের। এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমি যতটুকু আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, এখানে লবণের পানির একটা দোষ আছে যেটা রোডটা স্লিপ করে, প্লাস হচ্ছে ওইখানের কার্ভটা এমন যে কারণে ব্লাইন্ড স্পট সৃষ্টি হয়, আর একটু বাম্পি রোড ছিল যে কারণে মাঝে মধ্যে ড্রাইভারের টেন্ডেন্সি থাকে একটু রং ওয়ে দিয়ে ওভারটেক করা। চট্টগ্রাম কক্সবাজার সড়কটা কমপক্ষে ৬ লাইন,
6 লাইন প্রশস্ত করা, 6 লাইন না হলেও 4 লাইন কমপক্ষে করা ছিল, সেটা টানেলের চেয়ে বেশি জরুরি ছিল। দুর্ঘটনায় মা বাবাকে হারানো এবং গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তার 2 পা ভেঙেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম গুরুতর বলছেন চিকিৎসকরা। মাঝে মাঝে চেঞ্জ আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে আর চলে যাচ্ছে। এই বিষয়ে গতকাল আইসিইউতে ভর্তি করা হয়। রোগীর লোকও চাচ্ছে যে আপনার রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য, আর স্কয়ার হাসপাতালও চাচ্ছে যে ওর পুরোটা ব্যয় বহন করবে। সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এবং ওকে রেফার করার চেষ্টা করছি। একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানি বন্ধে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 6 লেনের মহাসড়কের দাবিতে লোহাগাড়া চুনতি এলাকায় মানববন্ধন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত 2 এপ্রিল লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 10 জন, হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। একই স্থানে 48 ঘন্টায় 3 দুর্ঘটনায় মোট 16 জনের মৃত্যু এবং অন্তত 30 জন আহত হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অস্বাভাবিক দরপতনের কারণে কক্সবাজারের লবণ চাষিদের মুখে হাসি নেই। দর নেমেছে মন প্রতি 120 থেকে 130 টাকায়, অর্থাৎ প্রতি কেজি এখন মাত্র 3 টাকা। অথচ এখান থেকে নিয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 17 গুণ বেশি দামে। লোকসানে সর্বশান্ত অনেক চাষি, সংসারের চাকা ঘুরছে না। আবহাওয়া ভালো থাকায় এবারও উৎপাদন ভালো। কক্সবাজার থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে লবণ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, কিন্তু হাসি নেই চাষিদের মুখে। মৌসুমের শুরুতে প্রতিমণ লবণের দাম 300 থেকে 350 টাকা থাকলেও এখন তা নেমেছে 120 থেকে 130 টাকায়, অর্থাৎ কেজি প্রতি দাম 3 টাকা। চাষিদের অভিযোগ, খুচরা বাজারে লবণের কেজি 50 টাকা হিসেবে 1 মণের দাম 2000 টাকা হওয়ার কথা, কিন্তু এখন ন্যায্য মূল্য না পাওয়ায় বর্ষা মৌসুমে ভালো দামে বিক্রির আশায় গর্তে লবণ জমা রাখছেন তারা। 1 কেজি লবণের দাম 50 টাকা, 50 টাকা হলে 2000 টাকা হয় 1 মণ লবণের দাম। তা আমরা তো মানে 1 মণ লবণের দাম 200 টাকাও পাইতেছি না। গর্তে রাখে দিয়েছি, সারতে পারছি না, লবণের দাম একটু কম। সারি হয়নি, 4 ঘন্টা মার করছি বেতন লইয়ে রে, মানে আর বেতন লই নফসার এই তো 5000 টাকা ধরে দেবেন, হাই তো ন গিয়া 50000 তার কোন বকুন কোনাই না 500 লাখ যাবে, আর ফায়দা আরো 1 লাখ টাকা গর্ত কোনায় থাকে। অস্বাভাবিক দরপতনে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের লবণ চাষিরা, এবার তাদের ঈদ আনন্দ ম্লান। তো কোনো আনন্দ আছে না, কাপড় চোপড়ের জন্য ছেলেমেয়েরা খানছে, তে 1 কেজি লবণের দাম 3 টাকা 3.5 টাকা করে পড়ছে। তা আমরা কীভাবে এখানে চাষবাস করবো? এবছর রমজানের ঈদে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে। আর নম্বে দিলে এখন আর ভাত কান্না আবার হসর হতে দিও এই অবস্থা। 100 কুটার লবণ বেশি এখন বফারে বাদ দিয়াম নাকি মাছ দিয়াম নাকি হসর কিনে মারা। লবণ উৎপন্ন করি, লবণ সাগরের খালত ডালি দেওয়া করি লাগে। আমদানি বন্ধ থাকার পরও এমন পরিস্থিতির জন্য পুরনো সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন লবণ ব্যবসায়ীরা। আমদানি না করেও এবার দাম কমে যাচ্ছে। এটার কারণ হলো যে এখানে ফ্যাসিস্টদের বসানো কিছু সিন্ডিকেট এখানে কাজ করতেছে। সিন্ডিকেটের মাধ্যমে চাষিরা খুব কষ্ট পাচ্ছে। সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে চাষিরা ন্যায্য মূল্য পাবে। যদি সরকার দ্রুত সময়ে রপ্তানির ব্যবস্থা না করে উদ্বৃত্ত লবণ, তাহলে এই শিল্প অচিরেই মরে যাবে বলে আমি মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকত এবং পাহাড়ে। ঈদের 5ম দিনেও বিনোদনপ্রেমী মানুষের কোলাহলে মুখর সব পর্যটন কেন্দ্র, আর শুক্রবার ঢল আরও বেশি। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই ঈদ আনন্দে মেতেছেন। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতেও প্রচুর পর্যটক।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্টে রীতিমতো তিল ধারণের ঠাঁই নেই। ঈদের পরদিন থেকে পর্যটকে পরিপূর্ণ। শুক্রবার ঢল যেন আরও বেশি। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এখনও আসছেন অনেকে। ঘুরছেন ইনানি, পাটুয়ার টেক, হিমছড়ি সহ দর্শনীয় সব স্থানে। লং টাইম ছুটি পেয়েছি, তাই ঘুরতে আসছি। আর জীবনে ফার্স্ট আমরা ফিরে ঘুরতে আসছি। পাহাড় আর সাগর একসাথে, তো অনুভূতিটা অনেক ভালো ছিল। তো আপনারা আসতে পারেন সবাই। পাহাড়, নদী আর হ্রদ বেষ্টিত 3 পার্বত্য জেলায়ও পর্যটক সমাগমে মুখর। রাঙ্গামাটির পর্যটন কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, অরণ্যক, পলওয়েল পার্ক, কাপ্তা লেক ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। ভাড়া করে সবাই ফ্যামিলি নিয়ে আসছি ঘোরার জন্য। ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারছি, আরো বেশি ভালো লাগছে। স্বর্গীয় অনুভূতি, এখানে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসছি, সবাই খুব মজা করছি। প্রকৃতি এবং এই লেকের সৌন্দর্য, এটা মানে আরো বেশি উপভোগ মনে হচ্ছে আমার। ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বান্দরবানেও। নাগরিক জীবনের ব্যস্ততা ভুলে ঘুরছেন ঝিরিঝর্ণার পাশাপাশি মেঘলা, নীলাচল সহ মনোরম সব স্পটে। নিরাপত্তায় সক্রিয় টুরিস্ট পুলিশ। বান্দরবানে না আসলে আসলে কেমন একটা ঈদ যাত্রাটা অপূর্ণই থাকে। আমরা এখানে আসছি সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম খুবই ভালো লেগেছিল, এবারও একই অনুভূতি। এবং আলোর যে খেলা, যে সমন্বয়, সেই সমন্বয়টা দেখার জন্য আমরা বান্দর আসছি। ঈদের পঞ্চম দিনেও পর্যটকের কোলাহলে মুখর খাগড়াছড়ির আলুটিলা জেলা পরিষদ পার্ক সহ সব পর্যটন কেন্দ্র। পাহাড়ের প্রাণ প্রকৃতি দেখে খুশি সবাই। শুক্রবার সাজেকে পর্যটক সমাগম অন্য দিনের চেয়ে বেশি দেখা গেছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজকে ঘুরলাম পর্যটক পার্কে, তারপরে আমরা ঝর্ণাতে গেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে মনে হচ্ছে আসলে প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর। দূর দূরান্ত থেকে জায়গা তো টুরিস্ট আসতেছে, তাদের সেবাই আমরা সবসময় নিয়োজিত আছি। শহীদুল সুমন, যমুনা নিউজ। চলুন এবার আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। আমাদের সহকর্মী এহসান আল খুতুবি আছেন সেখানে, একটু দেখে আসতে চাই। এহসান, যেহেতু সূর্যাস্তের সময় হয়ে গেছে, নিশ্চয়ই এই সময়টাতে পর্যটকদের ভিড় আরো বাড়ার কথা, আর ঈদের আমেজ তো লেগেই আছে। কি অবস্থা দেখছেন জানাবেন। পর্যটকদের ভিড় তো আছেই, কিন্তু এখানে তো পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও জড়ো হয়েছেন সমুদ্র সৈকতে। অর্থাৎ এই সময়টাতে মূলত সবার দৃষ্টি থাকে সূর্যাস্তর এই সময় হয়েছে। সবাই ব্যস্ত হয়ে পড়বে একটু পরেই, 2-3 মিনিট পরেই ছবি তোলার জন্য। কারণ এইটা কি সবাই ফ্রেমবন্দি করে এখান থেকে ছবি তুলে ছবিটি এখান থেকে তারা নিয়ে যান। এটা একটা স্মৃতি হিসাবে রাখেন যারা ভ্রমণে আসেন। এর পাশাপাশি আমরা এখনও পর্যন্ত দেখছি সন্ধ্যার কাছাকাছি আমরা এই মুহূর্তেও কিন্তু পর্যটকদের দেখা যাচ্ছে সাগরে গোসল করছে, ঢেউয়ের সাথে খেলছে, লাফালাফি করছে, সেটি আছেই। পাশাপাশি অনেককেই দেখছি এখানে একবারে বিচে বালিয়াড়িতে বসে সুন্দর করে গোল করে সবাই আলোচনা করছেন, আলাপ করছেন, বিভিন্ন খুশ গল্পে মেতে উঠেছেন। এই সৌন্দর্যগুলো আসলে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া অন্য কোথাও তেমন দেখা যায় না। এর পাশাপাশি আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আজকে যে জমজমাট অবস্থা দেখছি, অর্থাৎ যে পর্যটকের ঢল দেখছি, এটি কিন্তু আগামীকাল থেকে কমতে শুরু করবে। অর্থাৎ ঈদের ছুটি শেষ মানেই পর্যটকের ঢল শেষের দিকেই বলা যায়, এবং আগামীকাল থেকে কিন্তু পর্যটকরা তাদের গন্তব্যে রওনা হবে। রোববার থেকে তো কাজে যোগ দিতে হবে সবাইকে। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি এহসান। বাঁশখালীতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কাথারিয়া বাগমারা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নেতারা রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত রূপরেখা সবার সামনে তুলে ধরার আহ্বান জানান। জাতীয় নির্বাচন বিলম্বিত করার কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা। এবং এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী সহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা সুবিধা বঞ্চিতদের অংশগ্রহণে ব্যতিক্রমী ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। প্রকল্পের আঙিনায় আয়োজিত দিনব্যাপী উৎসবে চলে গ্রামীণ খেলাধুলা, প্রশ্নোত্তর পর্ব, আঞ্চলিক ভাষায় কৌতুক পরিবেশন, অভিনয়, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্ট। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন আশ্রয়ণ প্রকল্পের প্রায় 2 শতাধিক পরিবারের সদস্য। বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা ফোরকান উদ্দিন সহ অন্যান্যরা। আর সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ বলে জানান তারা।
এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।